সকলকে ওয়েলকাম করছি হিস্ট্রি হোম বায়োগ্রাফিতে। আজকে আমরা জানার চেষ্টা করব সমকামী জাতির উপর আল্লাহ তাআলার গজব ও মৃত্যু সাগরের জন্মের ইতিহাস সম্পর্কে। তো আমাদের আলোচনা শুরু করার পূর্বে আপনাদের মাঝে একটি রিকোয়েস্ট করতে চাই, আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন যাতে আমাদের ভিডিও সবার আগে দেখতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়। সময়টা ছিল হযরত লূত আলাইহিস সালামের আমলে। আর হযরত লূত আলাইহিস সালাম ছিলেন একজন আল্লাহর নবী, আর তিনি ছিলেন আমাদের মুসলিম উম্মাহ এর জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার ভাতিজা হযরত লূত আলাইহিস সালামের সঙ্গে মিশর থেকে চলে যান। এরপর হযরত লূত আলাইহিস সালাম লোহিত সাগর পশ্চিমে সাদেম শহরে চলে যান। আর এই শহরের লোকজনরা অনেক খারাপ ছিল, আর এই শহরের জাতিরা ছিল সমকামী। আর এমন খারাপ কাজ পূর্বে কোনো সময় এত খারাপ কাজের ঘটনা ঘটে নেই। আর তারা ছেলের সঙ্গে ছেলে বিয়ে করত আর মেয়েদের সাথে মেয়েদের বিয়ে করত। আর তারা এই সকল জঘন্য কাজ করতে বিন্দুমাত্র সংকোচ বোধ করত না। আর এই অন্যায় কাজের জন্য পরবর্তীতে এই শহরের নাম হয়েছিল সাদেমি। আর এই অন্যায় কাজ থেকে রক্ষা করার জন্য মহান আল্লাহ তাআলা একজন নবী প্রেরণ করেন, আর সেই নবী হলো হযরত লূত আলাইহিস সালাম। আর যখন হযরত লূত আলাইহিস সালাম এই সাদেম শহরে আসে, তখন এই সাদেমবাসীদেরকে আল্লাহকে ও হযরত লূত আলাইহিস সালামকে অস্বীকার করতে লাগলো। তারপর হযরত লূত আলাইহিস সালাম সাদেমবাসীদেরকে আল্লাহ ও আল্লাহর শাস্তি সম্পর্কে বলতে লাগলো। তারপর সাদেমবাসী লোকেরা হযরত লূত আলাইহিস সালামকে সাবধান করতে লাগলো ও হুমকি দিতে লাগলো, যদি হযরত লূত আলাইহিস সালাম সাদেমবাসী লোকদেরকে তাদের কাজে বাধা দিতে থাকে তাহলে হযরত লূত আলাইহিস সালামকে এই শহর থেকে তাড়িয়ে দিবে। এই ধরনের হুমকি দিত সাদেমবাসীরা। আর তাদের মধ্যে হযরত লূত আলাইহিস সালামের স্ত্রীও এই সমকামীর সাথে জড়িত ছিল, আর তিনিও আল্লাহকে বিশ্বাস করত না। অতঃপর হযরত লূত আলাইহিস সালাম নিজ বাড়িতে ও বাহিরে শান্তি পাচ্ছিল না। আর তিনি হতাশ না হয়ে অনেক বছর আল্লাহর পথে আসার দাওয়াত দিতে লাগলো। অতঃপর সাদেম এর বাসী একদিন হযরত লূত আলাইহিস সালামকে বলল যে, তোমার কথা যদি সত্য হয় তাহলে তোমার আল্লাহকে বলো আমাদের উপর শাস্তি নাজিল করতে। তারপর হযরত লূত আলাইহিস সালাম হতাশ হয়ে পড়ল। তারপর মহান আল্লাহ তাআলা এই সাদেমবাসীদেরকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিল। তারপর একদিন মহান আল্লাহ তাআলা মানুষ রূপে 3 জন ফেরেশতা পাঠান। আর তারা প্রথমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যান, আর তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হযরত ইসহাক আলাইহিস সালামের জন্মের সুখবর দেন। তারপর তারা হযরত লূত আলাইহিস সালামের শহরে সাদেমে যান। আর যখন তারা সাদেম শহরে পৌঁছালেন, তখন তারা এক পুকুরের পাশে হযরত লূত আলাইহিস সালামের মেয়েকে দেখতে পেল। তখন তিনি পুকুরের থেকে পানি সংগ্রহ করছিল, আর তিনি এই 3 জনকে দেখে অবাক হলো, কারণ এমন সুন্দর মানুষ সে আর কখনোই দেখে নেই। তারপর এই 3 জন তাকে জিজ্ঞাসা করলো যে এখানে কোনো বিশ্রামের জায়গা আছে কিনা। তারপর তিনি এই 3 জনকে বলল, আপনারা বরং এখানে অপেক্ষা করুন, আমি আমার বাবাকে খবর দিচ্ছি। আর তখন তিনি তার পাত্র ফেলে দিয়ে ছুটে তার বাবার বা হযরত লূত আলাইহিস সালামের কাছে। আর হযরত লূত আলাইহিস সালামকে যখন তার মেয়ে এই 3 জন সুন্দর লোকের কথা বলল, তখন হযরত লূত আলাইহিস সালাম চিন্তিত হয়ে তাদের কাছে ছুটে গেল। আর হযরত লূত আলাইহিস সালাম তাদের সাথে সাক্ষাৎ করেন এবং তখনও তিনি তাদেরকে চিনতে পারেননি। আর তখন তারা হযরত লূত আলাইহিস সালামের কাছে থাকার জায়গা চান, তবে হযরত লূত আলাইহিস সালাম তাদেরকে থাকতে নিষেধ করেন আর তার শহরের অবস্থা কথা বলতে লাগলো। তারপরও এই 3 জন লোক ফেরেশতা এখানেই থাকতে চান। আর তারপর হযরত লূত আলাইহিস সালাম তাদেরকে রাত পর্যন্ত অপেক্ষা করতে বলল, কারণ তাদেরকে দেখলে কেউ যেন দেখতে না পারে, সেই সতর্কতার জন্য হযরত লূত আলাইহিস সালাম তাদেরকে রাত পর্যন্ত অপেক্ষা করতে বলল। অতঃপর যখন রাত হলো, তখন হযরত লূত আলাইহিস সালাম এই 3 জন ফেরেশতাদেরকে তাদের বাড়িতে নিয়ে যান এবং এই 3 জন ফেরেশতা হযরত লূত আলাইহিস সালামকে বলল, আমি আপনার কাছে এক বিশেষ বার্তা নিয়ে এসেছি। অতঃপর হযরত লূত আলাইহিস সালাম বলল, আমি তো আপনাদেরকে চিনি না। মনে বিশ্বাস জাগলো। আর যখন এই ফেরেশতারা হযরত লূত আলাইহিস সালামের বাড়িতে প্রবেশ করে, তখন শহরে কেউ দেখতে না পারলেও হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী তাদেরকে দেখতে পান। তারপর তিনি শহরের সবাইকে এই 3 জন সুন্দর মানুষের সম্পর্কে বলল। আর তার পরের দিন শহরের সবাই এই সুন্দর মানুষদেরকে উপর হামলা করার জন্য হযরত লূত আলাইহিস সালামের বাড়িতে উপস্থিত হন। আর যখন হযরত লূত আলাইহিস সালাম জানতে পারলেন তার স্ত্রী এই খবর জানিয়েছেন, তখন তিনি মনে অনেক কষ্ট পান। তারপর হযরত লূত আলাইহিস সালামের বাড়ির দরজা বন্ধ করে দেন এবং
তার মেহমানদেরকে তিনি রক্ষা করতে চান। আর শহরবাসীরা তখন তার বাড়ির দরজা আঘাত করতে লাগলো আর দরজা ভেঙে ঢুকে যায়। আর হযরত লূত আলাইহিস সালাম তার মেহমানদেরকে রক্ষা করার জন্য একাই লড়াই করেন। তারপর শহরবাসী তাকে ধাক্কা মেরে ফেলে দেয় আর তিনি মাটিতে পড়ে যান এবং আল্লাহর কাছে বিশেষ শক্তি চান। আর তখন তিনজন হযরত লূত আলাইহিস সালামকে বলল তারা ফেরেশতা, আর এই তিনজন তাদের রূপ দেখান আর শহরবাসীরা ভয়ে ওইখান থেকে সবাই পালিয়ে যান। আর পালিয়ে যাবার সময় শহরবাসী হযরত লূত আলাইহিস সালামকে হুমকি দিতে দিতে যান। তারপর ফেরেশতারা হযরত লূত আলাইহিস সালামকে সূর্য ওঠার আগেই তার স্ত্রী ছাড়া পরিবারের সবাইকে নিয়ে ছেড়ে চলে যেতে বলল, কারণ হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী ছিল একজন কাফের। আর ফেরেশতারা বলল দৌড়ানোর সময় যাতে সোজা চলে পিছনের দিকে যেন না ঘুরে তাকায়, আর কারণ আল্লাহ তাআলার আকাশ থেকে আগুনের গোলা ও বড় বড় পাথরের বৃষ্টি দিবে। তারপর হযরত লূত আলাইহিস সালাম তার স্ত্রীকে বুঝালেন এবং হযরত লূত আলাইহিস সালাম তার স্ত্রীকে সঙ্গে করে নিয়ে যেতে চান। আর যখন হযরত লূত আলাইহিস সালাম ভোরবেলা তার পরিবারকে নিয়ে বেরিয়ে পড়লেন এবং অনেক গতিবেগে যেতে লাগলেন, তখন মহান আল্লাহ তাআলা সাদেম শহরের উপর বড় বড় বজ্রপাত দিতে থাকলেন। আর বজ্রপাতের আওয়াজে এতটা শক্তি ছিল যে সমস্ত মাটি কেঁপে উঠছিল, আর আকাশ থেকে আগুনের গোলা আর বড় বড় পাথরের বৃষ্টি হতে লাগলো। আর সমস্ত জায়গা আসমানের তুলে নিল, আবার জায়গা মতন উল্টো করে তা পুনরায় ফেলে দিল, কারণ আর সমস্ত সাদেমবাসী মারা গেল। আর মহান আল্লাহ তাআলা হযরত লূত আলাইহিস সালামকে বলেছিল আযাবের সময় যাতে পিছনে ঘুরে না তাকায়, কিন্তু এই কথা হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী অমান্য করে আর পিছনের দিকে ঘুরে তাকায়, আর সাথে সাথে হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী পাথরে পরিণত হয়ে যায়। আর সেই পাথর বর্তমানে জর্ডানের মৃত্যু সাগরের পাশে অবস্থিত। আর যখন আল্লাহ তাআলা সমস্ত জায়গা আসমানে তুলে উল্টো করে পুনরায় জায়গা মতন রাখে, তখন সেই জায়গায় মৃত্যু সাগরের জন্ম হয় আর যাকে ডেড সি নামে ডাকা হয়। আর এই সাদেমবাসীদেরকে আল্লাহ ধ্বংস করে দেয়। তারপর হযরত লূত আলাইহিস সালাম তার মেয়েদেরকে নিয়ে প্যালেস্তাইনে চলে যায়, আর সেখানে তিনি আল্লাহর পথে আসার দাওয়াত দিতে লাগলো। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটিতে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন যাতে আমাদের ভিডিও সবার আগে দেখতে পারেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।